সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আর বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আর তোমরা আমাকে অনেক অনেক উইশ করেছো। আজকে আমার জন্মদিন। আজকের এই মুহূর্তে যে ভিডিওটি তোমরা দেখছো সেদিন আজকের 7 তারিখ, আজ হলো আমার জন্মদিন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে হলো 7 তারিখ, এখন দুপুর 3টে থেকে আমি ব্লগটা শুরু করছি। আর রাস্তা থেকে আমরা যাচ্ছি এখন শপিং করতে। শপিং বলতে সামনে পয়লা বৈশাখ এসে গেছে, তো বাড়ির সবাইয়ের জন্য কিছু কিছু কেনাকাটি করতে হবে, তাই আর কি দুপুরের লাঞ্চ করে বেরিয়ে পড়েছি। আর আজকে দুপুরের লাঞ্চে সেরকম কিছু একটা ছিল না, যুক্তিফুল আলু ভাজা আর ভাত, লেবু, পেঁয়াজ, শসা, ডাল আর মাছের পেঁয়াজ আদা রসুন দিয়ে একটা মাখা মাখা কালিয়া। ব্যাস, এর বেশি আর কিছু ছিল না। আজকে আমার বার্থডে। তোমরা ভাবছো যে এইরকমভাবে একটা সিম্পল রান্না কেন করেছো, তার রিজনটা আমি আরও একটা দিন পরে যে ভিডিওটি পোস্ট করব সে ভিডিওতে বলবো যে আজকে দিনে আমি কেন কেক কাটিনি বা কেন কিছু করিনি। জেনারেলি আমার জন্মদিনে আমি কেক টেক কাটি না, কারণ পরে আরও একজনের জন্মদিন আসে, তার সাথে আমি আর কি একই দিনে আমরা কেকটা কাটিং করি। তো চলো সেটা গল্পটা পরে তোমাদের সাথে করব। আর এখন আমি তোমাদের সাথে গল্প করতে করতে চলে এসেছি গড়িয়া স্টেশনে উঠতেই দেখলে একটা আপ ট্রেন গেল, আর আমরা যাব এখন ডাউন ট্রেন, মানে বারুইপুর যাব। তো বারুইপুরে ট্রেনের জন্য ওয়েট করছি, কারণ বারুইপুরে যেতে গেলে বারুইপুরে ট্রেনটা ধরে গেলে ভালো হয়, কারণ লক্ষ্মীর ট্রেনটা আর নামখানা ট্রেনে প্রচুর পরিমাণে ভিড় হয়। তো আমরা পেয়ে গেছিলাম ডায়মন্ড ট্রেন ধরে চলে এসেছি বারুইপুরে। এখন ভাবছি কোন রাস্তা দিয়ে গেলে আমার সুবিধা হবে। আর এদিক দিয়ে না দুটো ট্রেন আসছিল, আমি ট্রেনটা দেখার জন্য একটু ওয়েট করে গেলাম। তারপর দেখছি আসছেই না ট্রেনটা, ওই জন্য আমি আবার চলে গেলাম। তো এই যে হলুদ যে বিল্ডিংটা দেখছো, এই হলুদ বিল্ডিংটা হলো একটা সিনেমা হল। এই সিনেমা হলটা সামনে গিয়ে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে সিনেমা হলটাকে দেখছিলাম, কারণ এখানে না আমার ছোটোবেলার অনেক স্মৃতি আছে। ছোটোবেলা বলতে কলেজ লাইফের আমার বাবা মার সাথে এই হলে আমরা সিনেমা দেখতে আসতাম। আজকে সেই সিনেমা হলটা একদম অতীত, এখানে আর সেরকম কিছু সিনেমা আসে না, বা এটা বন্ধ হয়ে গেছে মনে হয়। তো যাই হোক, চলে এসেছি কিন্তু বাজার কলকাতা। আর বাজার কলকাতাতে ভিডিও করা অ্যালাউ নেই। তো আমি তো প্রথমে ঢুকেই ভিডিও করছিলাম, তো দু একটা ক্লিপ নেওয়ার পর ওরা দেখার পর আমাকে বারণ করলো যে এখানে ভিডিও করা যাবে না। কিন্তু বাজার কলকাতাটা, আমাদের বারুইপুরে যে বাজার কলকাতাটা আগে যেভাবে ছিল সেভাবে কিন্তু নেই, এখন অনেকটা মডিফাই করেছে, আর বেশ সুন্দর সুন্দর কালেকশানও রেখেছে। দামটা কিন্তু খুবই রিজনেবল। যাই হোক, ওখান থেকে যেগুলো আমাদের নেওয়ার ছিল নিয়ে বাইরে বেরিয়ে এসেছি বারুইপুরের মার্কেটে। দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে ভিড়। এখন কিন্তু 5টা বাজে, 5টা 10-15 মতো হবে, ভীষণ ভিড়। তো আমি যে জিনিসগুলো কিনবো সেই দোকানগুলোতে গিয়ে জিনিসগুলো কিনছিলাম। আর সত্যি কথা বলতে বাচ্চা মেয়েদের এত সুন্দর সুন্দর ড্রেস ছিল না, আমার এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছিল যদি আমার কোনো রিলেটিভ থাকতো বা আমার নিজের যদি কোনো একটা মেয়ে থাকতো, তো আমি তার জন্য জামা কাপড় কিনতাম। মেয়েদের জন্য শপিং করতে না আমার ভীষণ ভালো লাগে। আমার ছেলের জন্য করি, বাট ছেলেদের সেরকম কোনো কালেকশান নেই, মানে ওই জিন্স প্যান্ট, ধুতি, পাঞ্জাবি, পাজামা, এর বাইরে ওদের সেরকম কোনো কালেকশান নেই। কিন্তু মেয়েদের প্রচুর প্রচুর কালেকশান ছিল, আর আমার দেখতেও বেশ ভালো লাগছিলো। আর এদিকে দেখো জ্যাম পড়ে গেছে, মাঝখান দিয়ে অটো আর দুদিকে দোকান, আবার ফুটের ওপরেও দোকান বসে আছে। দেখতেই পাচ্ছ কী পরিমাণে জ্যাম। একবারও মনে হবে না যে এটা বারুইপুর না গড়িয়া। এটাকে বারুইপুর, এখন এই বারুইপুরকে আমরা বলি মিনি গড়িয়া বাজার। গড়িয়া বাজার বলতে গড়িয়া হাট। আর এই ভদ্রলোক না, এই যে ভদ্রলোক চশমা পরে দাঁড়িয়ে আছেন, এনাকে আমি সকালবেলা বলেছিলাম চুলদাড়ি কেটে আসতে। ইনি যে ভদ্রলোক চুলদাড়ি কেটে এসছে, ওনাকে দেখেই আমার মাথাটা খুব খারাপ হয়ে গেছে। যাই হোক, একটু রাগারাগিও হয়েছে। আমি ওকে বলেছিলাম একটুখানি চুলদাড়িটা ঠিক করে কেটে আসতে, কারণ আমাদের সামনে একটু ইনভিটেশন আছে। আর এই বাবু করে এসছে উল্টো কিছু। যাই হোক, আমার মাথাটা খারাপ হয়ে গেছিলো, কিন্তু কিচ্ছু করার নেই, আমাকে নিজেকে কন্ট্রোল করতে হলো, কারণ আমাকে আজকে নিজেই বলেছে শপিং করতে নিয়ে যাব। এই সুযোগটা তো ছাড়া যায় না না। জেনারেলি ছেলেরা কিন্তু বলে না শপিং করতে নিয়ে যাব, কিন্তু আমার বর মাঝে মাঝে মুখ থেকে বলে ফেলে, জানি না ভুল করে বলে কি সত্যি সত্যি মন থেকে বলে। তবে যখনই বলে আমি কিন্তু সুযোগটা ছাড়ি না, সোজা চলে যাই। তো ওখান থেকে দেখো চলে এসেছি জুতোর দোকানে, জুতো ওখান থেকে নিয়েছি, তারপর নিয়ে চলে এসেছি বেদুইন। বারুইপুর যাব আর বেদুইনের রোল খাবো না, এটা কখনো হয় না, বিশেষ করে পঙ্কজের। ও যতই দেরি হোক না কেন বেদুইনের রোল খেয়ে তারপর আসে। এই যে লাইনে দাঁড়িয়ে গেছে,
আর তার মাঝখানে এখন প্রায় ছটা সাড়ে ছটা মতো বাজে। কি ভিড় দেখুন। ও হ্যাঁ, এর মাঝখানে কিন্তু শিলেদার্সে গিয়েছিলাম আমি একটা ব্যাগ নেব বলে, কিন্তু আমার মন পছন্দ ব্যাগটা আমি পাইনি। তো আমি যার কাছ থেকে ব্যাগটা দেখেছিলাম, দেখে আমি আর কি শিলেদার্সে গিয়েছিলাম, গিয়ে জানলাম সে ব্যাগটা ফ্লিপকার্ট থেকে কিনেছে। যাই হোক, আমি ভুল করে চলে গেছিলাম, আবার আমি চলেও এসেছি। আবার রোলটা খেলাম এখানে বারুইপুর স্টেশনে। এই মাসিমার থেকে আমি মাঝে মাঝেই আসি যখন, ঘুগনি খেয়ে যাই, তো সেটাও খেয়ে নিলাম। আচ্ছা তোমরা আমাকে বলো, এই যে এই লুকটা কি খুব ভালো লাগছে? আমাকে সেটা বলো একটু কমেন্ট করে। কি বলবো, আমার না ওকে যতবার দেখছি ততবার রাগ হচ্ছে। যাই হোক, কিছু করার নেই। তো চলো আমরা বাড়ি চলে এসেছি। আর কি কি শপিং করলাম তোমরা দেখে নাও। কিনেছিলাম ছেলের জন্য দুটো প্যান্ট, দুটো জামা, কারণ প্রচণ্ড গরম পড়েছে। ও যেহেতু বাইরে যায় না, ছেলেকে যেহেতু বাইরে পড়তে নিয়ে যাওয়া হয় অনেকটা দূরে দূরে, আর জিন্স প্যান্ট পরে গেলে না খুব কষ্ট হয়। তো এই জন্য করে দুটো দুটো প্যান্ট আর সুতির কাপড়ের প্যান্টগুলো ছিল, খুব নরম। দামগুলো ওই 250-300 ভিতরে করে ছিল, সব মোটামুটি ঠিকঠাক দাম ছিল। আর পঙ্কজের জন্য নিলাম দুটো গেঞ্জি। আর এবারে না আমাদের সবার জামা কাপড় হলুদ হলুদ টাচ লেগে গেছে, শুধু আমার ছাড়া। ছেলের আর ছেলের বাবার দুজনের কিন্তু হলুদ টাচ রয়েছে। আর আমি নিয়েছি 3টে মতো কুর্তি। এই দুটো প্যান্ট দেখছো, এই প্যান্ট দুটো কিন্তু আমার ছেলের। একটা সাদা মতো জামা নিয়েছি। এই শপিংগুলো সব কিছু পছন্দ করেছে কিন্তু পঙ্কজ। আমাদের যখনই যা কিছু লাগে আর কি কেনাকাটি করতে, ওকে নিয়ে যাই, কারণ ওর চয়েসটা খুব ভালো, সেই জন্য ওকে নিয়ে যাই। আর আমাকে বললে তো আমার চয়েসের কোনো ঠিক ঠিকানা নেই। আমাকে বললে আমি যা পাবো সামনে তুলে নিয়ে চলে আসবো, বার্গেনিং করি না, কিছুই করি না, দেখলাম নিলাম চলে এলাম, এরকম একটা ব্যাপার। কারণ আমার শপিং করতে ভালো লাগে, কিন্তু ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকতে আমি পারি না। যাই হোক, ছেলেরগুলো দেখে নিলে এবার ছেলের বাবারগুলো। এই একটা হলুদ টি শার্ট নিয়েছে, আরও একটা নিয়েছে, দুটো হলুদ। একটা সাদা পছন্দ করেছিল, সেটা পছন্দ হলো না, দুটোই হলুদ নিয়েছে। তোমরা জানিও কেমন হয়েছে। যে কোনো জিনিস গায়ে পরার পরে বেশ ভালো লাগে, দেখতে হয়তো অনেক সময় খারাপ লাগে, কিন্তু গায়ে পরার পর জিনিসটা বেশ সুন্দর ফোটে। আমি এখানে নিয়েছি এই হোয়াইট কুর্তিটা, হোয়াইট আর ব্ল্যাকের মধ্যে। আর একটা নিয়েছি এটা ব্রাউন, আর ওই কালারটা কি আমি জানি না, তোমরা দেখে বলো কালার, কারণ কালার সম্পর্কে সেরকম একটা খুব বেশ সুন্দর হাতের কাছে কাজ করা ছিল, কালো কালো। এই একটা নিয়েছি, এটা হচ্ছে ব্রাউন কালার না নস্যি কালার এরকম কিছু একটা হবে। আর বর্ডারে কি সুন্দর জরির কাজ করা আছে। এইগুলো ছিল 399, 299 এইরকম ছিল। একটা ছিল 399 আর দুটো ছিল 299। এইটা আমি পছন্দ করেছি। আর নিয়েছি আমার শ্বশুরমশাই আর আমার বাবার জন্য দুটো, এইটা কি বলে পাঞ্জাবি না কি বলে আমি জানি না, এই দুটো নিয়েছি। আর আমার না নেওয়া হয়নি, আমার মা, আমার শাশুড়ি মা আর আমাদের বাড়িতে দুটো বাচ্চা আছে, আরও 2-4 জনের জন্য এখনও নেওয়া হয়নি। আমাকে আরও একদিন যেতে হবে, গিয়ে নিয়ে আসতে হবে। অ্যাকচুয়ালি সময় না পেয়ে উঠিনি, অনেকটা কম সময় ছিল আর প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো, সেই জন্য আমি আর কি চলে এলাম। আর নিয়েছি জুতো, যে জুতোগুলোর কথা বলছিলাম, এই দুটো হলো আমার। আর দুটো নিয়েছি, সে দুটো হলো পঙ্কজের, দুটো কালারই সেম। এটা হলো পঙ্কজের, একটু লাইট আর একটা একটু ডিপ। তো এই ছিল আমার মোটামুটি চৈত্র সেলের শপিং। আর আজকে রাত্রেবেলা ডিনার বলতে সেরকম কিছু নেই। আজকে রাত্রেবেলা বানিয়েছি আমি চিংড়ি মাছের ঝাল আর ভাত, আর সকালের আছে মাছের ঝাল, সেটা রয়েছে। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এই পর্যন্ত আমার ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যখন নতুন ভিডিও